হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাত্রি। আমার আগের ব্লগে তোমরা বর্ধমান যাওয়ার প্রথম পর্ব দেখেছিলে, আজ তার দ্বিতীয় পর্ব। আজ সন্ধেবেলায় আমি, আমার দাদা আর বৌদি মিলে বেরিয়েছিলাম কিছু স্ট্রিট ফুড আর কিছু শপিং করার জন্য বাইরে। এই যে এখানে আমরা অর্ডার করেছিলাম একটা ফ্রাইড চিকেন মোমো আর একটা নর্মাল চিকেন মোমো, যেটা আমরা আগেই খেয়ে ফেলেছি। হ্যালো বৌদি। তারপরে আমরা চলে গেছিলাম কিছু কেনাকাটার জন্য একটা মার্কেটে। সেই মার্কেটটা অবস্থিত কার্জন গেটের সামনে। এই জন্য বর্ধমানের রাজা তাকে খুশি করার জন্য লর্ড কার্জনের স্মৃতির উদ্দেশ্যে কার্জন গেট বানানো। সীতাভোগ দুটো মিষ্টির আবিষ্কার হচ্ছে। আওয়াজে তোমরা নিশ্চয়ই শুনতে পাওনি দাদা কি বললো। দাদা এতক্ষণ কার্জন গেটের হিস্ট্রিটা আমাকে বলছিল। কার্জন গেট এটি বর্ধমান শহরের একটা ঐতিহাসিক নির্মাণ, যেটি বিজয় তোরণ নামেও জানা হয়। This grand gate was built in the year of 1903 by Maharaja Vijay Chand Mahato, the king of Vardhaman, who invited Governor General Lord Curzon, and on the honor of him, this gate was named as Curzon Gate in the year of 1904. স্বাধীনতা লাভের পর এই গেটটির নতুন পরিচয় দেওয়া হয় বিজয় তোরণ। এটি এখন বর্ধমানের ঐতিহাসিক সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে। এরপর আমরা আমাদের শপিংয়ে যা যা দরকার ছিল সব কিনে নিয়েছি, এবং একে দেখো, এ কিন্তু নিজের এন্টারটেনমেন্ট নিজেই খুঁজে নিয়েছে। আমাদেরকে একটুও না জ্বালিয়ে নিজে শান্ত হয়ে বসে রয়েছে পাওয়ার কোলে। এইসব কেনাকাটা করতে করতে জানোই তো, শপিং মানেই লেট হয়ে যায়। তারপরে আমরা তাড়াতাড়ি আরেকটা টোটো করে বাড়ির দিকে রওনা দিয়েছি। এটা হলো আমার বর্ধমান ব্লগের সেকেন্ড পার্ট। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।